মা তো মাই হয়, তাই না বলো? মায়ের মতো আর কেউ হয় না, মায়ের মতো কেউ ভালোবাসে না। দেখো যেমন আমার মা কত সকালে উঠেছে বলো তো। এখন ঘড়িতে 7:30 বাজে, আর 7:30টার মধ্যে দেখো ভাত নেমে গেছে। সকালে উঠেছে, সকালের বাসি কাজ কমপ্লিট করেছে, স্নান করেছে, বৃহস্পতিবারের পুজো দিয়েছে, পুজো পাঠ সেরে তারপরে রান্নার দিকে এসেছে। আমি কিন্তু এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মা চা বানিয়ে রেখেছিল, চা খেয়েছি। চা খেয়ে ওখানে বসে গেছি। দিয়ে আমার মাকে বলছি তুমি আমাকে ডাকতে পারতে। বলছে তোর শরীরটা খারাপ, আবার তোকে ডাকবো? সেই জন্যই বলে মা মাই হয়, মায়ের মতো কি আর কেউ হয় বলো? পৃথিবীর সমস্ত সুখ এক জায়গায় একত্রিত হলেও মায়ের ভালোবাসাকেই কোনো সুখই স্পর্শ করতে পারে না। যাই হোক, দেখো মায়ের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আর আমাদের বাড়িতে সকাল সকালই কিন্তু রান্নাবান্না হয়ে যায়। সকালে রান্না করে আর রাতের বেলায় রান্না করে। কোনো কোনো দিন হয়তো দুপুরবেলা হয়, বাট বেশিরভাগ অংশ আমাদের কিন্তু বাড়িতে দুবারই রান্না হয়। আজকে কি রান্না হয়েছে চলো এক ঝলক দেখে নিই। আমার ফেভারিট রান্না হয়েছে কচু দিয়ে পুঁই শাক। হেব্বি লাগে, অনেক দিন পরে খাবো মায়ের হাতের এই কচু দিয়ে পুঁই শাক। আর হয়েছে চিকেন, আর ওখানে অল্প একটু করে নিয়েছি মুগ ডাল। কেননা মা অতটাও মাংস ভালোবাসে না, আর ভাইও ভালোবাসে না, যার জন্য একটু মুগ ডাল করেছে। এবারে খাওয়াটা কমপ্লিট করে নিই। যখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তখন ওই 9:30 কি 9:45 বাজছিল। খেয়ে সেই শুয়েছি, সেই জ্বর এসেছিল, একটা ওষুধ খেলাম, খেয়ে শুয়েছিলাম। আর এখন 12:52 বাজে। এতটা সময় শুয়েছিলাম, শুয়ে থেকে উঠলাম, উঠে স্নান করলাম। আর মা সমস্ত কাজ বাজ সেরে গেছে ব্যাংকে। বাবা স্নান করছে, সোনা স্নান করে উঠলো। এখনো মনে হচ্ছে ঢুলু 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 ঢুলু। ভাবছিলাম আজকে স্নান করব না, এত শীত লাগছিল কি বলবো। দিয়ে আমি ভাবলাম যে না, জ্বরের ওষুধ খেলাম, গাটা একটু ঘেমে গেল, স্নানটা সেরেই নিই। স্নানটা করলাম, চুলগুলো ছেড়ে দেবো, ভেজা চুল। এই সবে স্নান করলাম। জামা পেয়েছিস মানে? প্যান্ট পাও নে? প্যান্ট ব্যাগে আছে দেখো। তাহলে ওপরে আছে মনে হয়, ছাদের ওপরে। ওই ছাদের ওপরে আছে দেখো। বাবা স্নান করে উঠুক, তারপরে সবাই একসাথে ভাত খাবো। আজকে কি রান্না হয়েছে দেখলেই তো খিদে পেয়ে গেছে। বাবার বাড়ি আছি বলে মানে ঘন ঘন খিদে পাচ্ছে। তাড়াতাড়ি খাই না, 9:30 9:10টায় খেয়েছি, আবার এখনো 1টাই বাজেনি, খিদে পাচ্ছে, একটু খেতে হবে। জ্বরের ওষুধ খেয়েছি, ভীষণ গরম লাগছে এখন, ভীষণ গরম। ফ্যানটা চালিয়ে এখানে একটুখানি বসি, খাওয়া দাওয়া করবো, তারপরে একটুখানি শোবো। দুপুরের খাবার খেয়েই সেই টানা ঘুম ভেঙে দেখছি বৈকাল 4:45 বাজে। আর উঠেই খিদে পেয়ে গেছে। তো মাকে বললাম মা খিদে পেয়েছে। মা বললো তাহলে দুটো ভাত খেয়ে না। আমি বলছি না না, এখন ভাত খাবো না, এখন দুটো মুড়ি খাবো। তো ওই জন্য আর কি ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে নিচ্ছি। লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, আর দিয়েছি ঝাল চানাচুর। এখানকার চানাচুর এত টেস্টি তোমাদের কি বলবো। আমি তো আমাদের ওখানকার চানাচুর খেতেই পারি না, কিন্তু বাবার বাড়ি আসলে আমি কিন্তু চানাচুর কিনি আর খাই, এত ভালো লাগে আমার খেতে, জানো তো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে 7:30 8:45 বেজেই গেছে। তো সোনার খেতে ইচ্ছা করেছে ম্যাগি। জানোই তো সন্ধ্যা হলেই বলবে ম্যাগি খাবো। দুধ রয়েছে এখানে, ঘরোয়া দুধ। আর মা তো প্রত্যেক দিনই দুধ নেয়, কেননা ভাই আর বাবা খায় ওই জন্য। তো অনেকটাই দুধ রাখা আছে। মা বলছে তাহলে দুধটা খা। বলছে না না, দুধ খাবো না, আমি ম্যাগিই খাবো। তাহলে আমাদের ওখানকার দুধ একটুও ভালো না, এখানকার দুধ তো ভালো, একটু খেতে পারে, কিন্তু না, ও তো দুধ খাবেই না। সোনা ওইদিকে ম্যাগি খাচ্ছে, আর বাবা এদিকে ছাড়িয়ে নিচ্ছে বেদানা। বেদানার মতো, কিন্তু এটা বেদানা না, খেতেও কিন্তু বেদানার মতোই স্বাদ। এটা হচ্ছে ডালিম, এত ভালো খেতে কি বলবো। এটা বোনের বাড়ির ডালিম না, তবে বোনের বরই দিয়ে গেছে, মানে আমার ভগ্নিপতি। আমার বোনের পিসি শাশুড়ির বাড়ি থেকে এসেছে। ওদের বাড়ি সেই মুর্শিদাবাদ, জানো তো। একটা নিয়ম আবার কি জানো তো, ওই মানে আমার বোনের পিসি শাশুড়ির বাড়ি থেকে মানে ডাল বলো, মানে যে কোনো জিনিস যদি নিয়ে আসে আমাদের বাড়ি কিন্তু দিয়েই যায়। কেননা আমার বোনের বাড়ি আর আমাদের বাড়ি ওই 3-4 কিলোমিটার
মানে দূরত্ব আর কি, এরকম মানে যা আনে তাই কিন্তু দিয়েই খাই। আর এই বেদানা নয়, এই ডালিমগুলো এত ভালো খেতে কি বলবো। যদি লাল লাল হতো না মনে হতো ফুল বেদানা, কিন্তু এগুলো লাল হয়ে এসেছে, খেতেও কিন্তু সেই স্বাদ বেদানার মতোই, কেউ বলবেই না খেয়ে যেটা ডালিম। সারাটা দিন শুয়ে বসেই কাটিয়ে দিলাম। এখন রাত্রি 9:30 বাজে, মা আসলো রুটি ভাজতে। মা বলেছিল ভাত করব, কিন্তু আমি বলছি না মা, আজকে ভাত করো না, আজকে রুটি বানাও, রুটি খাবো। তো ওই জন্য মা আর কি রুটি ভাজতে এলো। মা নিজে নিজেই ভাজছিল। আমি বললাম আমি তো সারাটা দিন সেই বসেই আছি, আমি বেলে দিই, তুমি সেঁকে নাও। বলছে না না, তুই বসে থাক, আমি নিজে নিজেই করে নিচ্ছি। আমি জোর করলাম, দিয়ে মা বললো ঠিক আছে তাহলে তুই বেলে দে, আমি ছেঁকে নিই। মা কিন্তু রুটি কড়াইতে ভাজে, মানে গ্যাসে ভাজলে কড়াইতে ভাজে, আর যখন উনুনে ভাজে তখন কিন্তু চাটুতে ভাজে। তো আমাদের রুটি ভাজা হয়ে গেছে, রুটি ভেজেই খেতে বসে গেছি। আর আজকে কারেন্ট সেই গেছে 8টার সময়, এখনও আসেনি, কখন আসবে তাও বলতে পারছি না। তো মা বললো রাত্রি অনেকটা হয়ে গেছে, খেয়ে নে। তো ডিনারে কী কী আছে দেখে নাও। আছে রুটি, পাকা আম, আর দই আছে, আর ওই যে সকালে রান্না করেছিল মাংস, ওই মাংসই রয়ে গেছে। তোমাদের বললাম না, মা আর ভাই অতটাও মাংস পছন্দ করে না, মানে একবার খাই, একবার খাবে, দুবার আর মাংস খাবে না, এইরকম আর কি। মানে যা মাংস আছে সেই আমার আর মেয়েরই আর কি। তো সেই জন্য মেয়েকে 2 পিস দিয়ে দিলাম, আর আমি বললাম আমাকে 1 পিস দাও, কেননা আমার আম আর দই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। মানে আম দই দিয়ে রুটি খাওয়ার পরে মুখটা একটু কেমন কেমনই যেন লাগে, খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পরে একটু কেমনই লাগে। ওই জন্য আমার দই দিয়ে রুটি খাওয়ার পরে ওই চিকেনটা শুধু মুখে খাবো, তাহলে একটু মুখের স্বাদটা আসবে, এই আর কি। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করি, আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? চলে এলাম পরের দিন সকালবেলা। গতকালকে ব্লগটা শেষ করতে পেরেছিলাম না, যেহেতু কারেন্ট চলে গেছিলো। তাছাড়াও রাতও তো অনেকটা হয়ে গেছিলো, ডিনার করা হয়ে গেছিলো। এডিট করতে বসে দেখছি ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম আজকের দিনের ব্লগটাও ওটার সঙ্গে অ্যাড করে দিই, তাহলে ব্লগটা একটু বড় হবে। আর তাছাড়া ভিডিও করে করে তো আমার গ্যালারি পুরো ফুল হয়ে গেছে, এডিট করতে না পারার কারণে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি। তো ওই জন্য ভাবলাম দুদিনের ব্লগ একসঙ্গে যদি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগবে, ওই জন্য আর কি। সকালে উঠে আজকে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চা বানাতে চলে এসেছি, কেননা বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজতেই চললো। আর মা সকালে উঠে সকালের সমস্ত কাজবাজ সেরে রান্নার দিকে চলে গেছে। তো চলো আজকে আমাদের কি কি রান্না বান্না হচ্ছে এক ঝলক দেখিয়ে দিই। সকালের কোনো কাজই তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, কি করে শেয়ার করব? মা তো অনেক সকালে ঘুম থেকে ওঠে, আর আমি তো মার সাথে সাথে উঠি না, অনেকটাই লেটে উঠি। আর তাছাড়াও বাবার বাড়ি আসলে মেয়েরা একটু কুড়েই হয়ে যায়, তাই না? তো যাই হোক, মা আজকে রান্না করবে, দেখো মটর ভিজিয়ে রেখেছিল রাতের বেলা, ওই মটরটা করবে। আর কড়াইতে দেখতেই পাচ্ছ মাছ। তো এটা জ্যান্ত রুই মাছ, মানে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই দেখছি মা মাছটা কিনে নিয়ে আসলো। মানে আমাদের বাড়ির সামনে দিয়ে বিক্রি করতে যাই, আর এখানে নদী নালা প্রচুর, তাই জন্য মাছের চাষটা কিন্তু একটু বেশি হয়। আর একটা কি জিনিস বলো তো, এখানে কিন্তু বেশিরভাগ অংশ জ্যান্ত মাছ পাওয়া যায়, আর জ্যান্ত মাছের ঝোল খেতে কেমন লাগে বলো তো, সেই স্বাদ লাগে। তো আজকে রান্না হচ্ছে রুই মাছের ঝোল আর ঘুগনি, ওটা দিয়ে ভাত খাওয়া হবে। তো যাই হোক, মা এদিকে রান্নাটা কমপ্লিট করুক, ওইদিকে তো মটরটা সেদ্ধ হতে বসিয়েছে গ্যাসের ওপরে, ওইদিকে মটরটা সেদ্ধ হতে হতে এদিকে মায়ের ভাত মাছের ঝোল নেমে যাবে, তারপরে মটরটা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। মায়ের রান্না কমপ্লিট হয়েছে প্রায় অনেকটা সময় আগে, এখন 9:30 9:45 বাজে। তো একটু ভাত খেয়ে নিচ্ছি, খিদে পাইনি যদিও, তবুও দুটো খেতে হচ্ছে, কেন বলো তো? আমি এখন থাকবো না, এখন আমি চলে যাব বোনের বাড়ি। বোন সেই সকাল থেকে 3-4 বার ফোন করা হয়ে গেছে যে কখন আসবি কখন আসবি। তো ওই জন্য ভাবলাম একটুখানি ভাত খেয়ে নিই। আর মা এই ঘুগনির তরকারিটা এত ভালো রান্না করে কি বলবো তোমাকে, মায়ের হাতের সমস্ত রান্নাই যেন সেই স্বাদ, দারুণ লাগে খেতে, এটা তো ছাড়া যাবে না। তাই জন্য একটু ভাতের সাথে ওই ঘুগনির তরকারি নিয়েছি। আর মাকে বলেছি মা তুমি জ্যান্ত মাছ রান্না করেছো, ওটার আমাকে মাথা দাও, আমি অন্য কিছু নেবো না। মা সেই বলছে কেউ মাথা খায়? আমি বলছি না না, আমার মাথাটাই ভালো লাগে, তুমি আমাকে মাথাটাই দাও। তাই বাটিতে মা আমাকে একটু মাছের মাথা দিয়েছে, ওই মাছের মাথাটা খাবো, আর এই ঘুগনির তরকারি দিয়ে ভাত খাবো, খেয়ে স্নান টান করে রেডি হয়ে যাব বোনের বাড়িতে। যেমন কথা তেমন কাজ, স্নান করে উঠেই রেডি সেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছি, টোটোর অপেক্ষা করছি, টোটোয় চড়ে চলে যাব। তোমরা হয়তো ভাবছো আমি একলা কেন, তাই না? মেয়েকে বললাম যাওয়ার কথা, কিন্তু ও যাবে না, ও যাবে ওর দিদুনের সাথে। এখানে আসলে আমাকে আমার মেয়ে চেনেই না, সব সময় আমার মায়ের কাছে থাকে, মানে যেখানে যাবে আমার মা সেখানেও যাবে। মার আজকেও ব্যাংকে কাজ রয়েছে,
তো ওই জন্য ব্যাংক থেকে তারপরে যাবে বোনের বাড়ি। তো মা বললো আমার তো যেতে 2:30-3টে বেজে যাবে, তুই তোর মার সাথে চলে যা। কিন্তু না, সেই মেয়ে তো না, ও মায়ের সাথেই আসবে। ফাইনালি বোনের বাড়ি চলে এসেছি। আর যেই আমি ঢুকলাম, আমার বোন আর ভগ্নিপতি গেল একটুখানি বাজারে, বললো আমার একটু বাজারে দরকার আছে, তুই একটু বস। তো ওই জন্য ভাবলাম আমি চেঞ্জ করে নিই। আর মামিমা রয়েছে বাড়িতে, মামিমা রান্না করছে, তো আমি চেঞ্জ করব, চেঞ্জ করে গিয়ে মামিমার সাথে গল্প করব। আগে চেঞ্জটা করে নিই, কেমন? মেয়ে আসলে ভালো লাগতো, কিন্তু ও আসলো না, কি আর করা যাবে। আর বোনটাও বেরিয়ে গেল, কি বলবো বলো। এটা কিসের মাংস রান্না হচ্ছে বলো তো? এটা রান্না হচ্ছে খাসির মাংস, তাও আবার আলু ছাড়া পেঁপে দিয়ে। আজকে পেঁপে দিয়ে মাংস খেতে কেমন লাগে খেয়ে তোমাদের জানাবো। আমার তো এমনিতেই পেঁপে খেতে ভাল লাগে, আর মাংসের মধ্যে দিলে তো তার স্বাদ যেন আরও বেড়ে যায়। যখন থেকে আমার বোনের বাড়ি ঢুকেছি তখন থেকে আমার বোন আর আমার মা, ওই মা আমাকে পাগল করে দিল। সে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, পুরো পাগল। মানে সব থেকে আমার অপছন্দের জিনিস দিয়েছে দেখো আমাকে। আমি বলেছি যে আমি কিচ্ছু খাবো না, আমার সত্যিই খিদে নেই জানো তো। আমি তো খেয়ে দিয়ে স্নান করেই বেরিয়ে এসেছি, দাঁড়াইনি। তাছাড়াও শরীরটা একটু খারাপ, কেন বলো তো? কেননা গতকালকে রাতে সেই রুটি খেয়েছিলাম, তার আগে ঝাল চানাচুর দিয়ে মুড়ি খেয়েছিলাম। মানে একটু কেমনই যেন সমস্যা হয়ে গেছে জানো তো, পেটের মধ্যে কেমন যেন একটা করছে। আমি বলছি যে কিছু খাবো না, কিন্তু শুনতেই চাইছে না ওরা। দেখো আমাকে কত কিছু কেটে দিয়েছে। এগুলো কি আমি খাই বলো? আমি তো ফল একেবারেই পছন্দ করি না, মানে খেতেই চাই না ফল। হ্যাঁ, এটার মধ্যে একটা জিনিস আমাকে দিয়েছে, যেটা হচ্ছে চেরি ফল। ওটা হচ্ছে আমার পছন্দের। যেহেতু এতগুলো ফল কেটে দিয়েছে, এবার একটা যদি মুখে না করি তাহলে কেমনই একটা দেখায় না বলো। মা এত করে বলছে যে খেয়ে নাও, মেয়েটা কিছু খাচ্ছে না, 1:30-2টো বাজতে চললো, এসে থেকে কিচ্ছু খায়নি, কেন খাচ্ছে না? এ বলছে শরবত করে দেবো, মানে কি করবে, কোথায় রাখবে, মানে সে বুঝে উঠতে পারে না। তাই একটা আপেল নিয়েছি, 1 কুচি আপেল খাবো, আর বোনকে ডেকে বললাম নিয়ে যা, আমি খাবো না। আর তাছাড়াও কি বলতো, আমার ভগ্নিপতির প্রচুর জ্বর এসেছে, দুদিন থেকে খুব জ্বর। মানে ও তো কাজে যায়নি, বাড়িতেই রয়েছে, আর আমাকে এই এত ফল কেটে দিয়েছে। যে তুই তো জানিস যে আমি ফল একদম পছন্দ করি না। বলছে তুই যখন ফল খাস না, তুই তো চেরি ফল খাস, তো ওগুলো খা। কিন্তু হ্যাঁ, আমি চেরি ফল ভালোবাসি, কিন্তু আজকে ওই যে বললাম না, মানে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তো তবুও আসতে হলো, বোন বারবার করে বলছিল আয় আয়। আর আমি ভাবছি কালকেই বাড়ি চলে যাব, তো ওই জন্য ভাবলাম আর হয়তো আসা হবে না, জোরে মারেই আসা বলতে পারো আর কি। তবুও এই দেখো হাতে চেরি ফল দিয়ে দিল, দেখি ওই চেরি ফলটাই টুকটুক করে বসে খাই। আর যেটা আমার পছন্দের খাবার, মানে সেটা ঠিক মানে অ্যাভয়েড করতে পারি না আমি, জানো তো। মনে হয় যেন আরেকটু খাই আর কি। তাই চেরি ফলটা খেলাম। এখন বৈকাল 3:30 বাজে। এতটা সময় বাড়ির মধ্যেই ছিলাম, তো ভাবলাম একটু রাস্তায় আসি, মানে ওদেরও রাস্তা লাগা বাড়ি, মানে ঘরে বসে রাস্তা দেখা যাচ্ছে। তবু একটু বাইরে এসে দাঁড়ালাম, সেই ঘরেই তো রয়েছি। আর ওদের ঘরে থাকলেও ঘর মনে হচ্ছে না, কেন বলো তো? জানালা টানালা খোলা তো, আর চারিদিকে সবুজে সবুজ, মানে ঘরে বসেই দেখতে ভালো লাগছে। আর তবুও একটুখানি বাইরে আসলাম, এই যে ছেলেপিলে খেলা করছে। আর আমার মা আর মেয়ে তো চলে এসেছে, ওরা এসেছে প্রায় এদিকে 1-1.5 ঘন্টা হয়ে গেছে। মা আর মেয়ে যেই বাড়িতে ঢুকেছে, আর সেই বৃষ্টি শুরু হয়েছে। সেই লেভেলের বৃষ্টি হলো জানো তো। বৃষ্টি হওয়ার পরে একটুখানি বাইরে বেরিয়েছি, এখনও দুপুরের খাওয়া হয়নি, মানে খাবো। ওই যে বললাম ভাল লাগছে না, খেতেই মন চাইছে না, তবু দুটো খেতে হবে, তাই না বলো? রান্না করেছে, কি কি রান্না করেছে দেখো। রান্না করেছে ডাল, ঘরোয়া মসুরির ডাল, আর ওই যে কচু দিয়ে আলু দিয়ে পুঁই শাক, মানে আমার যেটা ফেভারিট। আর করেছে এই দেখো পাঁপড় ভাজা। তো আমি মাকে বলছি মা আমি পাঁপড় ভাজা খাবো না, আমি একটা খাবো, তুমি একটা নিয়ে নাও। মাকে দিতে গেলাম, মা তো নিল না, তারপরে মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে নিল। আর মাংস করেছে, আমের চাটনি করেছে। তো দেখি অত কিছু আমি নিতে পারবো কি না জানি না, তবে খেতে তো বসে গেছি। আর না খেলেও রাগ রাগ করছে, মানে কি বলবো। এই রকম তোমরা হয়তো বললে বলবে যে আমার বোনের শাশুড়ি বলে বলছি না, উনি যে এত ভালো মানুষ, মানে আমার জীবনে মানে এই ফার্স্ট ওনাকেই দেখলাম। এত ভালো মানুষ আমি সত্যি কোনো দিনও কখনো দেখিনি। হয়তো তোমাদের যদি কখনো আনতে পারতাম বা দেখাতে পারতাম, ওনার সাথে পরিচয় করাতে পারতাম, তাহলে তোমরাও হয়তো বুঝতে পারতে। এত ভালো ব্যবহার আর এত ভালো মানুষ উনি, মানে ভালো একটা মনের মানুষ। এরকম মানুষ পাওয়া সত্যি অসম্ভব আজকের দিনে দাঁড়িয়ে। যাই হোক,
টুকটাক করে একটুখানি খেলাম। আর এদিকে দিয়ে দিয়েছে দেখো মিষ্টি। আমি বলছি তোরা যে আজকের দিনে এইসব কেন নিয়ে আসলি, আমি খেতে পারবো না এগুলো। কেননা আমি তো মিষ্টি খেতে ভালোবাসি জানোই তো। নিয়েছে দই মালাই, আবার দিয়েছে দই, আমের চাটনি, মানে কোনো কিছুই আমি যেন নিতে পারছি না। আমাকে বলছে বারবার করে থেকে যেতে, কিন্তু আমার এত শরীর খারাপ করছে বলে আমি বলছি না আজকে থাকবো না, অন্য কোনো দিন আসবো তারপরে থাকবো। বোনকে বললাম আমাকে 2 পিস মাংস তুলে দে, আমি ওই 4 পিস মাংস খেতে পারবো না। আর আমি বাড়িতেও কিন্তু কখনোই 4 পিস মাংস একসাথে খাই না, ওই খেলে 2 পিস খাই, তারপরে আবার হয়তো পরে খাই এরকম। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করে নিই, পরে আসছি আবার। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমাদের এখনো বাড়ি যাওয়া হয়নি। ভাবছি বাড়ি যাব, সোনা বলছে মা আর একটু থাকো না। ওকে এতবার করে বলছি মানি তুই থাক, তাহলে তোর মেসো গিয়ে দিয়ে আসবে কালকে, কিন্তু না, ও সেই আমার মাকে ছাড়বে না। হ্যাঁ, দিদুন যদি থাকে তাহলেও থাকবে, কিন্তু মা বলছে না থাকবো না, বাড়িতে বাবা আছে, ভাই রয়েছে, ভাই কাজের থেকে আসবে, রাতের বেলায় আবার রান্না করা আছে, করতে হবে তো, তাই না বলো? আর থেকেই বা কি করবে রাতটুকু, বেকার বেকার তখন আমার ভাই বাবা কষ্ট পাবে। মা থাকলে আমিও থাকবো, তাই না? তো ওই জন্য বলছি চলো বাড়িই চলে যাই। আর শরীরটা তো ভীষণ খারাপ লাগছে, থাকবো কি করে, কেমনই যেন একটা অশান্তি লাগছে। এতবার করে বলছে, বোন বলছে থেকে যা, মামিমা বলছে থেকে যা, ভগ্নিপতি বলছে থাকো, কিন্তু না থাকবো না, আর একটু সময় থাকি। মেয়ে যেহেতু যেতে চাইছে না, বলছে আর একটু পরে যাব, তো ওই জন্য আর ঘন্টাখানিক থাকি তারপরে চলে যাব। আর এখানে তো সবসময়ই গাড়ি পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। এখানে যদি রাত 10টার সময় বেরিয়ে বলি বাড়ি যাব, তাও কিন্তু যাওয়া যাবে। তাছাড়াও ভগ্নিপতি রয়েছে, ওর শরীরটা খারাপ, বলছে আমি তোমাদের মোটরসাইকেল করে দিয়ে আসবো। বলছি না না, তোমাকে যেতে হবে না, আমরা ঠিকই চলে যাব। তো একটু হাসাহাসি করছিলাম, আর বোন রিলস বানালো, মেয়ে ধরে দিল দেখলেই তো, ওটাই আর কি তুলছিলাম। একসাথে থাকলে বেশ ভালোই লাগে, যদি শরীরটা ভালো থাকতো তাহলে আরও আনন্দ করতে পারতাম। বাট কি আর করা যাবে বলো, শরীরটা তো হঠাৎ করে এতটা খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। হঠাৎ বললে ভুল হবে, মানে আমার খাওয়াটা ঠিক উচিত হয়নি, মুড়ি খাওয়ার পরে রুটি খেয়েছি, আর হঠকারী এই সমস্ত খাবার আমি সত্যিই সহ্য করতে পারি না। আর বাড়িতে তো এইসব খাই না আমি, ওই ভাতটাই খাই 3 বেলা, তাছাড়া ওই রুটি মুড়ি এগুলো কিন্তু খুব কমই খাই এ আর কি। আর বাবার বাড়ি এসে যেন একটুখানি ঘন ঘনই খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য আর কি সহ্য করতে পারিনি। যাই হোক, আবার দেখো আরেকটা ভিডিও ধরে দিচ্ছে, আমার তো হাসি পেয়ে যাচ্ছে। আমি যখন ভিডিও করি, কেউ যখন দেখে তখন কি করে জানি না, তবে আমার ওর ভিডিও দেখে ভীষণই হাসি পেয়ে যাচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়ি আসা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। বাড়ি এসেই মা চেঞ্জ টেঞ্জ করে রান্না করলো মনে হয়, আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে ঢুকে গেছি, শুয়ে পড়বো, ভাল লাগছে না, ঘুম পাইনি যদিও, তবে শুয়ে থাকবো। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।